This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে নাশকতার মধ্যে জালে দুই আইসিস জঙ্গি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটা আপডেট। ছত্তিশগড়ের রায়পুর থেকে এই দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দুই জঙ্গির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাইয়ের অভিযোগ রয়েছে। দেশ জুড়ে পরপর ধরা পড়ছে জঙ্গি। আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। সুজয়, আমি জানতে চাইব যে এই দুই জঙ্গির কি কি কার্যকলাপ এখনো পর্যন্ত তদন্তকারীদের স্ক্যানারে ধরা পড়েছে? দেখো, ছত্তিশগড় এটিএস যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো এটা একটা নতুন মডিউল, যে ক্ষেত্রে আইসিস জঙ্গিরা নাবালকদের ব্যবহার করছে তাদের ভাবধারা প্রচার করতে এবং জিহাদি কার্যকলাপে উদ্বুদ্ধ করতে। তার কারণ এরা দুজন কি নাবালক? একেবারে, যেটা ছত্তিশগড় পুলিশ সূত্রে খবর, যে দুজন গ্রেফতার হয়েছে তারা দুজনই নাবালক এবং এই মডিউলটা নতুন এবং উদ্বেগজনক এই কারণেই, তার কারণ আইন অনুযায়ী যেহেতু নাবালক, সেক্ষেত্রে আইন তার ক্ষেত্রে অতটা কঠোর ভূমিকা নিতে পারবে না। সেক্ষেত্রে সেই সুবিধাটাই আইসিস যে জঙ্গিরা তারা ব্যবহার করে এই নাবালকদের মাধ্যমে মগজ দোলায় জিহাদি কার্যকলাপ এবং জিহাদি ভাবধারা প্রচারের কাজ চালাচ্ছিল। ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেখানে তার মাধ্যমে ছবি, ভিডিও এবং বিভিন্ন মতাদর্শ প্রচার করছিল। সেই বিষয়টাই দীর্ঘদিন ধরে ছত্তিশগড় এটিএস নজরে রাখার পর অবশেষে গ্রেফতার হয়েছে। এবং এর আগে তোমায় জানিয়ে রাখি, 2023-এও কিন্তু এই ছত্তিশগড়ের দুর্গ থেকে সেখান থেকে একজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করেছিল। একদম মনে আছে সেটা। আমি সেই বিষয়ে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, গুড মর্নিং। আমি আপনার কাছে থেকে যেটা জানতে চাইবো যে একটা নতুন মডিউল, আবার আরো একটা নতুন মডিউলের নতুন একটা ন্যারেটিভ সামনে আসে, সেটা হচ্ছে নাবালক হলে সেক্ষেত্রে আইনের কঠোরতা ততটা হবে না, সহজে মগজ ধোলাই, ব্রেন ওয়াশ করা যাবে। কি বলবেন আপনি? এদের মডিউলটা তো নিশ্চিতভাবে একটা নতুন ভাবে চ্যালেঞ্জ হচ্ছে ফর দ্য এন্টায়ার ইন্টেলিজেন্স এজেন্সি। দ্বিতীয়ত, যারা টিনেজার, আপনি যেটা সঠিকভাবে বললেন, যারা 18 বছরের নিচে, তারা আইনের মধ্যে আসবে না। তারা যদি ধরাও পড়ে, তাদের ওরকম স্ট্রিক্টেস্ট যে পানিশমেন্ট হয় সেই পানিশমেন্ট দেওয়া যাবে না। ইউএপিএ যে ধারা, সেই ধারা দেওয়া যাবে না। এই সমস্ত জিনিস নিয়ে নতুন ভাবে ওরা কিন্তু জিনিসটাকে দেখছে। এবং আমি যেটা আগেও বললাম, আপনার TV9 বাংলায়, হিন্টারল্যান্ড থেকে কিন্তু মেইনল্যান্ডে এটা ছড়িয়ে পড়ছে। আগে এটা আমরা জম্মু কাশ্মীর দেখতাম, অথবা বর্ডারের আশেপাশে যেসব রাজ্যগুলো আছে সেই জায়গায় কিন্তু আবদ্ধ ছিল। এটা কিন্তু এখন দিল্লিতে আসছে, ছত্তিশগড়ে দেখছি, উত্তরপ্রদেশ দেখছি। এই মডিউল, এই যে টেরার একটা মডিউল, এটা কিন্তু ছড়িয়ে গেছে। এই ডক্টর টেরার মডিউল, এদের মেনলি বলা হয় কিবোর্ড জিহাদি অথবা জিহাদি কিবোর্ডার। এদের কি হয়, এরা অ্যালাইনিয়েট, একজন, দুজন, চারজন, এটা কিন্তু অনেকজনকে নিতে হয় না। প্রথম কথা, একজন, দুজন, তিনজন যারা ছিটকে গেছে সমাজ থেকে, তারা যখন অ্যালিনেশনের হয়ে যায় সমাজের থেকে, তারা নিজেদের একা মনে করে এবং এই কিবোর্ডের মধ্যে ডিপ ডার্ক ওয়েব, এর মধ্যে কিন্তু অনেকে ঢুকে পড়ছে। যারা ডক্টর মডিউলে আপনি দেখবেন, মোজাম্মিল যেগুলো এখন সামনে আছে, এরা ডার্ক ওয়েবে কিন্তু মেম্বার ছিল। এই ডার্ক ওয়েবে একজন মেন্টর থাকে, তারা ওদের মগজ ধোলাই করে, র্যাডিক্যালাইজ করে। মেন্টর তাদের একটা অন্য পথে একবারে নিয়ে চলে যায়, র্যাডিক্যালাইজ পথে। এবং যেটা দেখলাম লালকেল্লা এবং তার আগে ধরুন 9/11 যেটা আমেরিকায় হয়েছে, দিস আর অল পার্ট অফ র্যাডিক্যালাইজ পিপল। দে ওয়ার অল ভেরি ইন্টেলিজেন্ট, সবাই খুব সমাজের মধ্যে বুদ্ধিদীপ্ত, একদম কারেক্ট। সেই জায়গা থেকে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ কর্নেল চৌধুরী।